দেখুন আমাদের রান্নাঘরের কাজ অনেকটা হয়ে গিয়েছে। এগুলো সব গোবর দিয়ে নেকানো হয়েছে, কাজ প্রায় কমপ্লিট, শুধু উনুন বানালেই হবে। আর মশারি নেট দিয়ে রাখা হয়েছে, কারণ মাটিগুলো কাঁচা আছে তো কুকুর বিড়াল উঠে একদম নষ্ট করে দেয়, তো যেই কারণে নেটটা দেওয়া হয়েছে। এখন নাহলে এই মাটিগুলো সব একদম পুরো নষ্ট করে দেবে চেপে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখনও লাইট ফাইট কিছু লাগানো হয় নাই, মোটামুটি আর 10-15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এই পৌষ মাসে আমরা কোনো কাজ শুরু করবো না এই ঘরের। এটা আপনারা অনেকে ভাবতে পারেন যে সাদা রঙ, কিন্তু এটা সাদা রঙ না, এটা হচ্ছে খড়ি মাটি দিয়ে নেকানো হয়। যে মাটিটার কালারই হচ্ছে সাদা, এটা হচ্ছে সাদা মাটি। তো অনেক দিন পর আজকে ভিডিও করছি, প্রায় 12-13 দিন পর ভিডিও করছি। তো ওইদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে, তো আবার কাজ শুরু করতে হবে। ধরুন আমাদের এটাই কাজ, রান্না বান্না খাওয়া দাওয়ার ভিডিও করা, এটাই আমাদের কাজ। তো যাই হোক, লাইফে এরকম অনেক সময় আসবে, কিন্তু নিজেদেরকে শক্ত করে আবার নিজেদের কাজে ফিরে আসতে হবে। তো তনু ওইখানেই আছে, ওই কিছুদিন পরে নিয়ে আসবো। আর আপাতত আমরা আজকে থেকে মোটামুটি টুকটাক করে কাজবাজ শুরু করছি। দাদা কি করতেছে? ও খেলছিল, আমি চলে এসেছি। কান্দে নাই তো? হ্যাঁ, কান্দতেছে না? ও যে কান্দতে যায় সেই কান্দে নাই জায়গায় মানে বন্ধ কি, করে মানে একটু চুপচাপ হয়ে গেছে। ওই বাড়িতে কোনো আনন্দ আগে থেকে একটু চুপ হয়েছে, তাই তো? অনেকদিন রয়েছে না, এতদিন তো থাকে না না। মানে একটা যে আনন্দ, একটু চুপচাপ রয়েছে। আর আমাকে ছাড়ছে না জানো, কিছু শুধু আমার বাবা করছে। ওই তো ওইরকম চিনি কোলে নিয়ে চাপতে আসছে, আগে কোলে কিছু বলতো না, কিন্তু এখন কি হয়েছে এই কদিন, মানে কোলে যদি চিনিকে কোলে নিচ্ছি সঙ্গে সঙ্গে নামিয়ে দিচ্ছে আমার বাবা করে কাঁদতে লেগে যাচ্ছে। ওর মানে ভাই ওই যে আতঙ্ক হয়ে গেছে, জানিস? ওর আতঙ্ক হয়ে গেছে। তারপরে এবার আবার যায় দাদুকে দেখতে পাচ্ছিস না, দাদুকে দেখতে পাচ্ছে না, ওই জন্য মানে ওর মনের মধ্যে না অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, তাহলে চিন্তা করো ওর ওই না- তো থাকতে চাচ্ছে না। এই বাড়ির কেউ গেলে তাকে ছাড়ছে না। শান্তু সেদিন গেছিল, শান্তনুকে ছাড়ে নাই। ওর মনে মনে অনেক কষ্ট হচ্ছে, ছোট মানুষ তো বলতে পারে না। আর এত আনন্দ করা ছেলে, সেই ছেলে চুপ হয়ে তারপরে গেছে। মা ও চুপচাপ রয়েছে না, মা ওর সাথে মা তো খেলতেছে না। ওরকম চুপচাপ থাকে না। মা দুপুর বেলা আবার মা কান্দে আর দেখে, মা তো সারাক্ষণ নিয়ে খেলে, ঘরের মধ্যে বসে থাকে, বই পড়ায়, আর সেটা তো হচ্ছে না। ফোন ও দেখে। মনে করতেছে কি জানি হয়ে গেছে। আর দাদুরে দেখতে ও পাচ্ছিস ভাই না? দেখো এরকম করতো। কালকে ফটোখানা দেখে দাদু করছিল। ফটোটা দেখে ইস, কেমন লাগে রে বাবা, সত্যি মায়াও লাগে, কিন্তু কি করবো, মায়া করে তোর ঘুরে তো আর আসবে না, যে চলে যায় চলে গেছে। এই সেদিনকে আমি গেছি, তাই তো দেখলি তো, বড় মা বসো, বড় মা ওর কাছে বসেই থাকতে হবে। দাদুরে ফোন আর লাগাই মানে দিচ্ছে তোর আমার বাবা, আসতে দেবে না। ওর দাদুর ফোনে তোর বাবার ফোনটা লাগাই দেয়, জানিস? লাগাই দিচ্ছে। আনে শীতের দিন তো, তা এখানে গরম গরম রুটি বানাবো আর নিরামিষ তরকারি রান্না করব। তা আমি রান্না করবো না, আমি তো জাল টাল দিয়ে বানিয়ে আমার বৌমাই রান্না করবে না। আমার বৌমা ভালো রান্না করে এই নিরামিষ তরকারিটা। পাতলা মশলা কাটে, পাট কাটি দিয়েছি। আরে অনেক না, অনেক যা দেবে না তাই হয়ে যাবে। তেলের পর দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এইবার আলু দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো লবণ আর হলুদ। এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ি দেবো না।
নতুন আলু দিতে দিতেই গলে যাবে না। দিয়ে দিলাম। ডাল দিয়ে একটু ভাজে নিলাম, এখানে জল দিয়ে দেবো। মোটামুটি 15 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে না মা? হ্যাঁ, বেশি সময় লাগবে না। এই রান্না দেখতে দেখতে রান্না হয়ে যাবে। ডালটা ফুটলেই তরকারি হয়ে গেল। এই তরকারিটা বেশি ভালো লাগবে লাল লাল খোসা আলুগুলো দিয়ে। আগে তোদের রান্না করে দিতাম কিরম খেতে তোরা, এখন তো লাল আলু বেশি পাওয়াই যায় না। এখন আবার অন্য জাত হয়ে গেছে, পাওয়া যায় কিন্তু ওই টেস্ট নাই আর। না, সেই জাত সেরকম নাই টেস্ট আর। নাই। একটু ঢাকা দিয়ে দিছিলাম যাতে ডালটা তাড়াতাড়ি গলে যায়। এবার গলে গেছে, কি কত সুন্দর সুন্দর। ডাল ফুটে গেছে, হুম। তার মানে তরকারি হয়ে গেছে। রুটি দিয়ে খাবি তো তরকারি, তাই এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে না, খাতে ভালো হবে না। রান্না হয়ে গেছে, এখন একটু বাজারের গুঁড়ি দিয়ে আর একটু ঘি দিয়ে নামাই দেবো। এই দেখো, এইটু ঘি দেবো। হয়ে গেল রান্না, এবার রুটি বানালেই হয়ে যাবে। সোদেকে ফোন করলাম, বলছে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। দাঁড়াও, কেবল যাচ্ছি। কেবল শুরু হয়েছে, যাচ্ছি। আয়, বয়সে তোরা। ওই আসো। পা দিয়ে মুশকিল, চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ। সব জায়গায় ফুল গাছ আছে বাবা আমাদের এবছরে। ওই পাশে যায়, দেখে কিরম লাগাইছে। সব জায়গায় আজকে ফুল আমি গাছ আছে। সকাল থেকে 3টা অবধি ফুল গাছ লাগাইছি, ফুলের বাগান লাগাইছি 3টা অবধি সকাল থেকে। এই গাঁদা ফুলগুলো কতদিন হলো এরকম একরকম ফুটে আছে। এইদিকেও আমাদের লাইট ছিল, কিন্তু লাইটগুলো আমি সব খুলে দিয়েছি, নতুন করে আবার ভালো করে লাইট লাগাবো। চারিদিকে ফুল গাছ লাগিয়ে দিয়েছে। এই দেখুন, এগুলো যখন ফুল ফুটবে তখন খুব সুন্দর লাগবে দেখতে। এই যে এই ঘরগুলোতে সব কিছুতে লাইট ছিল, কিন্তু সব খুলে দেওয়া হয়েছে। দেখুন, কিছুদিন পরে খুব ভালো লাগবে। রাস্তার পাশে চারিদিকে ফুল গাছ, বেশ সাইজ গাঁদা ফুলের। এই দেখুন, এগুলো সব আমাদের মাটি ফেলা হয়েছে। এই ঘরটাতে অনেক লাইট ছিল, কিন্তু সব খুলে দেওয়া হয়েছে আপাতত। তবে ওই পাশটা কিন্তু বাবা যখন কমপ্লিট হবে ওই পাশটা, এই দিকের থেকেও বেশি ভালো লাগবে এদিকে। হ্যাঁ না, এদিকটা তো খুব সুন্দর সাজিয়েছে তোমার মা। আর এবছর আমাদের রক্তগান্ধা আর গাঁদা ফুলের বেশি লাগানো হয়েছে। ঠান্ডাও পড়েছে গো, বাবা। খুব ঠান্ডা। কালকে বলছে 7 থেকে 8 ডিগ্রি থাকবে কালকে। তারপর আমাদের এখানে ফাঁকা জায়গা না, ঠান্ডা তো আরো বেশি হওয়ার কথা।
সন্দীপে দাঁড়াইছে ঠান্ডাতে। নিচটা ওই জন্য তো উঠলাম না। এ বাবা ঠান্ডা কোনদিন যাবে না, ছোট হ্যাঁ, বড় শীতকাল পড়লেও ঠান্ডা। ঠান্ডা, এত ঠান্ডা লাগে তো বাবা 12 মাস ঠান্ডা ওর। বলে দেবে ঠান্ডা আমার লাগে। সন্দীপের অঙ্কিত তাই দেখছি কি অনেক কি তোমার পা দুদিন চটে পড়ি 2 দিনের শীতে বড় হয়ে গেছে ছেলেবেলা দিয়ে দিলাম দেখলাম খালি এটা মুছে হয় না বলে কালে গেছিল অনেকটা কি ভিতরে এটা আর না। সাইডে রাখো ওই যে কিছু বলো যখন চৈঝাল আনতে গেলাম, যেদিন উনি চলে যাবে তার 5 দিন না 6 দিন আগে দুজনাতে পাশে বসে রুটি খেলাম তো বসে বসে, আর সেই রুটি মুখে দিয়ে মনে পড়ে পড়ে গেছে। গেল না মানে আমার এখন কষ্ট হচ্ছে খেতে। কি করবো বাবা, এত করার কিছু নাই। আর আমি তো মানে বিয়াই সম্পর্ক ঠিক কথাই, কিন্তু আমরা মিশেছি দাদা ভাইয়ের মতো। আর আমাদের বাড়ি তো লাস্ট রুটি খেয়ে গেল সব থেকে বেশি ব্যাপারটা হচ্ছে যে সবসময় আমার সঙ্গে থাকতো তো, মানে আমি আর ভুলতে পারছি না এই মানে জিনিসটা। যেখানে যাতে দেখো তোমার দুজন গাড়ি একসঙ্গে, পিছনে। যেখানে দুজন একসঙ্গে আর তিহান থাকতো মাঝে দাঁড়িয়ে হ্যাঁ। ব্যাস। আর তিহানকে মাঝখানে দাঁড় করাতো, আর দুজনে মিলে ঘুরতে যেত বাজারে ওই করতে। জন্যই তোমার তিহানের মানে কিরকম জানি হয়ে গেছে মানে দাদার কথা ভোলা যায় না। হুটস লাগার মতন হয়ে গেছে আর এমনও জিনিস না করেও পারি নাই সব আর ভালো লাগে না করতে আমাদের কর্ম করতে হবে বলতে, সেটা কিছু করার নাই না। যখন ভুলে যাই তখন একটা হাসি পায় না যখন কোনো মনে কাজে পড়ে মন তখন আর- বসছে, না খেতে বসে কোনো আনন্দ লাগছে, এটা সমস্ত কিছু যেন মানে মানে ভেসে উঠছে সব একবার দাদা সে কি করতো না করতো সবই মনে পড়ে। এই তো আমরা রান্না করতাম এইখানে এসে বসে থাকতাম সবসময় দাদা বসে থাকতেছে কাছে। মানে পুরোপুরি আমরা সেই দাদা ভাইয়ের মতন আমরা মিশতাম সবসময় সবার সাথে। সেটা আমিও বুঝি জানো যে মৃত্যু সত্যি, এটা হবেই। দাদার তো এখনো সময় আমার ছেলেকে বেশি না হয়েছিল কি ঠিক আমি জানো